গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার সকাল সকাল উঠে গেছি, আর উঠে দেখছি বাইরেটা মেঘ মেঘ করেছে কিনা, কারণ বৃষ্টির ফোরকাস্ট আছে আর খুব তাড়াতাড়ি বৃষ্টিও হবে। বাইরে অনেক জিনিস থাকে, বৃষ্টি হলে সব নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো দেখলাম না, বৃষ্টি হয়নি, বাইরেটা অন্ধকার ঘুটঘুটে। রোজই এরকম সময় উঠি, এটা আর নতুন না, তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বাইরেটা কতটা অন্ধকার দেখে নাও। এবার মামা ওরা স্কুলে চলে যাওয়ার পরে দেখলাম কুমড়ো ফুল ফুটেছে। আজকে অনেক দিন পরে বেশ কয়েকটা কুমড়ো ফুল ফুটেছে, আর মামা যাওয়ার সময় বলেও গেছে, মা আমাকে কিন্তু আজকে বড়া করে দিও। তাই ভাবলাম কটা কুমড়ো ফল তুলে নিই। আচ্ছা, আর এখন যে তুই বাবা মা দুজনই আছে, তাহলে এখন কার ডটার? তাহলে আমার ডটার না? তাহলে আমি ইন্ডিয়াতে চলে যাই। এই যে আমি ঘর মুছছি, ঘর পরিষ্কার করছি, ঘর ঝাড়ু দিচ্ছি, তোর জন্য রান্না করছি, তোর বাবার জন্য রান্না করছি, এত কাজ করছি সারাক্ষণ, তাহলে কিসের জন্য করছি? ঠিক আছে, তোমার ডটার ইন্ডিয়াতে বাবা। আর আমরা যে একসঙ্গে আছি, একসঙ্গে দুজনের ডটার হবি না? কি করে হব? এটা কি তো বলে ফ্যামিলি। পাকু বুড়ি, দুষ্টুমি করার জন্য অনেক বুদ্ধি আছে না? চলো আমি কাজ করিনি, দেরি হয়ে যাচ্ছে। দুষ্টু পাকা বুদ্ধি শুধু। আজ যেহেতু থার্সডে, তো ভাবলাম যে একটুখানি বাদামের বরফি করি। বাদামটা অনেক দিন ধরে ঘরে রয়েছে, আর বাদামটা কেমন একটা গন্ধ হয়ে যাচ্ছে। তা ভাবলাম এতটা বাদাম শেষ করতে অনেক দিন সময় লাগবে, তার থেকে এরকম করে একটু বরফি বানিয়ে নিই, সবাই খুব ভালো খাবে। বাদামের বরফি বানানো কিন্তু খুব ইজি। অনেক সময় বাচ্চারা বা বড়রা বাদাম খেতে ভালোবাসে না, আর এরকম করে একটু বরফি বানিয়ে দিলে ওরা কিন্তু একদম বাদামটা খুব ভালোবেসে খেয়ে নেবে, বুঝতেও পারবে না এটা কি খাচ্ছে। আমি এটা গুড় দিয়ে তৈরি করছি, কারণ চিনি খাওয়া বেশি একটা ভালো না, তো ভাবলাম গুড় দিয়ে বানাই। আর গুড় দিয়ে বানাতে কিন্তু একটু বেশি সময় লাগে। এক পাশে বরফিটা তৈরি করছি, আর অপর পাশে একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ আজকে শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তো ভাবলাম একটুখানি চা খাই যদি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এরকম করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হয়, না হলে কিন্তু নিচটাতে লেগে যেতে পারে। আজ যেহেতু থার্সডে, আজকে অনেকটা কাজ থাকে, আবার বিকেলে বাজার করতেও যাওয়া থাকে, তো সকাল থেকে আর অন্য কিছু করার সময় পাইনি। আর এগুলো সবসময় করা হয় না। মামার যখন ছুটি থাকে দুদিন, ও তো অন্য সময় খেতেও পারে না, দুদিন ছুটি থাকে, দুদিনে ও খেতে পারবে, সেটা মনে করে বৃহস্পতিবার কিছু না কিছু একটু বানাই ওর জন্য। কারণ শুক্রবার ছুটি, শনিবার ছুটি, আর সোমনাথেরও ছুটি। অন্য দিন তো আর বিজি শিডিউল চলে, আর খাওয়া এইসব অন্য জিনিস তো আর খাওয়া হয় না, এই একটা দিন পায়, তাই একটু বানিয়ে রাখছি। তো এই প্লেটে নিয়ে এরকম করে একটু সমান করে দেবো, ভালো করে সেট হয়ে যাবে, পরে ভালো করে কেটে নিতে পারবো। 1 থেকে 1.5 ঘন্টা এরকম রেখে দেওয়ার পরে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটা ঠান্ডা হতে কিন্তু বেশটা সময় লাগে, আর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগেই একটা ছুরি দিয়ে এরকম করে শেপটা দিয়ে নেব। আর যে বরফিগুলো যেরকম হয় সেরকম শেপে তৈরি করছি, যে কোনো শেপেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। বাচ্চারা কিন্তু এরকম শেপ দিলে বেশি পছন্দ করে, তো আমি এরকম করেই শেপটা দিয়ে নিচ্ছি। আর কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে দেখো। একটু গরম গরম অবস্থায় কাটলে কাটিংটা ভালো দেওয়া যায়, আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে অনেক সময় হার্ড হয়ে যায় আর কাটা যায় না। সব কটা একই রকম করে কেটে নিয়েছি, একদম যেরকম বরফি শেপ হয় সেরকমই হয়েছে। এবার সাইড থেকে তুলে নেব, এই প্লেট থেকে তুলে একটা অন্য কিছুতে রেখে নেব, কারণ প্লেটের মধ্যে যদি এইভাবে রাখা হয় ঠান্ডা হতে অনেকটা বেশি সময় লাগবে, আর সেট হতেও একটু সময় লাগবে। সাইড থেকে একটুখানি তুলে নিচ্ছি, তাহলে কি সম্পূর্ণটা বের করতে সুবিধা হবে।
দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর খাস্তা খাস্তা হয়েছে। আর বাদামের কিন্তু একটা হালকা ফ্লেভার থাকে, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এবার সাইড থেকে আস্তে আস্তে করে তুলে নেব। এই প্লেটটায় বাদামের এই ব্যাটারটা দেওয়ার আগে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তো খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। আর আমি বেশ মোটা মোটা করে তৈরি করেছি। এটা কিন্তু অনেকটা পাতলাও করা যায়, একটু বড় প্লেট নিলে আর একটুখানি পাতলা করে দিলে কিন্তু সহজে একটু পাতলা পাতলা হবে। এই শেপটা একটু বড় লাগছে বলে আমি মাঝখান থেকে দু টুকরো করে দিলাম। আর দেখো কতটা মোটা মোটা, আর খুব খাস্তা হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি এক টুকরো নিয়ে খেয়ে দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর বাদামের একটা ফ্লেভার আছে, সঙ্গে ঘিটা দিয়ে দিয়েছিলাম, খুব ভালো হয়েছে খেতে। এরকম করে কিন্তু পটপট করে অনেকটা কিন্তু খেয়ে নেওয়া যায় যদি কেউ খেতে ভালোবাসে। আর মিষ্টিটা আছে গুড়ের, তো চিনি নিয়ে কোনো সমস্যা নেই। এই পিনাটস বরফি হয়েছে, কাটার পরে ঠিক এরকম বরফির মতো শেপ দিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, নরমও হয়নি আবার শক্ত হয়নি, একদম পুরো ঠিকঠাক হয়েছে। দুষ্টুমি করো না মামা, ভাত ছড়িও না। এই যে ও শুধু ভাত খাচ্ছে, কিচ্ছু না, শুধু শুধু ভাত, গরম গরম ভাত, শুধু শুধু ভাত খাচ্ছে। এটা কেউ খায়? হ্যাঁ, এবার সবাই দেখে বলবে কি, তোকে কেউ আমরা কিছু ভালো কিছু খেতেই দিই না, তুই শুধু ভাত খাচ্ছিস, সাদা ভাত। এদিকে মাছের ঝোল করা রয়েছে, ওর ফেভারিট হচ্ছে খোসা ভাজা, খোসা ভাজা করা রয়েছে। ও কিচ্ছু খাবে না, শুধু এই শুধু ভাত খাবে। এটা পড়ে না মা, কথা বললে শোনো। এটা পড়ে না মাম্মা, তুমি কি বোকার মতো। এটা এটা কি এটা কি এটা কি শু বলতো? এটা পার্টি শু, এটা পার্টি ড্রেসের সাথে পরে, যেগুলো কি না ফ্রকের সঙ্গে পরে মামা, ফ্রকের সঙ্গে, স্কার্টের সঙ্গে। কথা শোনো মা, স্পোর্টস ড্রেস, এটার সাথে এগুলো পরে না মামা, কথা শোনো মা, তোমারই অসুবিধা হবে মা, কথা শোনো। আমার সোনা বাচ্চা, আসো, একটা পাপি দিদি, আসো 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 আমার সোনুটা। আসলে ও জানে না কোন জুতোটা কোন ড্রেসের সঙ্গে পরতে হবে, তাই ও একটা জুতো বের করে নিয়ে এসছে, ওইটা পরবে। তা বলছি ওটা এর সঙ্গে ভালো লাগবে না, তাও জিদ করছে। আজ বাবা আর মেয়ে যাচ্ছে বাজার করতে, আমি আজকে বাজার করতে যাচ্ছি না। এখানে পড়ে নে। আজ দুজন মিলে যাচ্ছে বাজার করতে। বাবা আর মেয়ে যাচ্ছে বাজার করতে। হ্যাঁ, বাইরে কি ঠান্ডা, একটা কাজ করো না, ওই দুটো দাও না আমাকে, ঠান্ডা হয়ে যাচ্ছে, নিশির পরে আরো ভিজে যাবে। আজকে বিকেলে আর ওয়াশিং মেশিনটা চালানো হলো না, ভাবলাম চালিয়ে দেবো, কালকে সকালবেলা চালিয়ে দেবে। হ্যাঁ, সকালবেলা চালিয়ে দেবো, কিছু করার ভুলে শুয়ে পড়লাম না, ঘুমিয়ে পড়েছিলাম, আর চালানো হয়নি। টাটা, কিছু খেয়ে নিও, ওকে একটা ক্রোসেন্ট ফ্রোসেন্ট কিছু দিয়ে দিও না। আমার এসছে জ্বর, তাই আজকে আর বাজার করতে যেতে পারলাম না। তো সোমনাথকে বললাম যে এখানে আমাদের কাছে একটা শপ আছে, ওই শপটা থেকে বাজারটা করে নিয়ে আসতে, কুচকাচ যা লাগবে নিয়ে আসতে, পরে বাকিটা আমার সুস্থ যখন হয়ে যাব তখন আমি গিয়ে নিয়ে আসবো, ওখানে যদি প্রয়োজন হয় কিংবা যদি লাগে তো মাঝখানে গিয়ে নিয়ে আসবে। তাই আমি বলেছিলাম একটু ওয়েট করো, ওষুধ খেয়েছি, জ্বরটা নামলে হয়তো যেতে পারবো। তো বললো না থাক, আজকে ছেড়ে দাও, তোমাকে যেতে হবে না, পাশের থেকে নিয়ে আসছি। তো এখন বাবা আর মেয়ে গেল বাজার করতে, আমি একটু রেস্ট নিয়ে নিই। ওষুধটা খেয়েছি, এবার জ্বরটা আস্তে আস্তে নামবে। হট করে আজকে জ্বরটা চলে এসছে। আসলে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আমি যেহেতু অনেকটা সকালে উঠি, অনেক সকালে উঠে সব কাজ বাজগুলো করি। জল কিন্তু এখানে ঠান্ডা না, এখানে সব গিজারে ঠান্ডা গরম সবই পাওয়া যায়, তো গরম জলে কাজ বাজ করি। কিন্তু যেহেতু এত সকালে উঠি, তাতেই ঠান্ডাটা লেগে গেছে। আবার সকালে মর্নিং ওয়াক করতে যাই, তো ওখানটা বেশ ঠান্ডা হাওয়া, এই ঠান্ডা হাওয়াতে আরও ঠান্ডাটা লেগে গেছে।
ঠান্ডা আমার না, একা না, এখানে কম বেশি সবারই লাগছে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এমন ঠান্ডা যে হিটার চালানোর প্রয়োজন নেই, মানে হিটার চালালে সেই গরম গরম ওয়েদারটা হয়ে যাবে, আর ঘরে হিটার না চালানো বেটার, ঠান্ডার সময় একটু ঠান্ডা লাগানো দরকার। তো হিটার চালাচ্ছি না, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কখনো খুব ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, এই জন্য আরও ঠান্ডাটা লেগে গেছে। যাই হোক, ওষুধ খেয়েছি, ঠান্ডা লাগবে, কী করা যাবে। বাবা ঠিক আছে বাজার করে নিয়ে আসবে, আমি একটু রেস্ট নিয়ে নিই। কি বাজার করে নিয়ে এসছো? কোথায় বাজার, কোথায়? ও, সব ঢোকানো হয়ে গেছে। বাবা তুমি কি বাজার করে নিয়ে এসছো? এই যে তুমি যেটা যেটা চাইছো সেটাই সব নিয়ে এসছো? হ্যাঁ। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কিসমিস কোথায় বাবা? কিসমিস কিসমিস সব পুজোতে লাগবে, কোথায় রেখেছো? কিসমিস কোথায়? বাবা ওখানে রেখে দিয়েছে। ঠিক আছে। এই দুষ্টু, ওখানে দাঁড়িয়ে কি করছিস ঠান্ডার মধ্যে? হ্যাঁ চলে গেছে তুই। হ্যাঁ, তুইও প্লেন দেখে ওরকম শুরু করেছিস। আজকে আমার শরীরটা খারাপ, রান্না করতে পারিনি, তাই বাইরের থেকে অর্ডার করা হয়েছে। খাবার চলে এসছে তালাবাদ থেকে, তালাবাদের খাবার। কি খাবার রান্না হচ্ছে আজকে? বাবা গরম গরম। শানভি ফেভারিট। ওইটা ওই অ্যালুমিনিয়াম ফয়েলটার প্লেটের উপরে দিলে কেন? হ্যাঁ ওই প্লেটে তো খাবে। হ্যাঁ, তো কি হচ্ছে, গরম কিছু হবে না। আর স্যালাড দিয়েছে। আমি স্যালাড খাবো, আমি স্যালাড খাবো। আমাকে দেখাও। আমি স্যালাড খাবো। গরম মাম্মা, অনেক গরম। এটা কি, এটা কি? পনির বাটার মশলা। আমি খাবো না, আমি খাবো না। কেন? না স্পাইসি না মাম্মা। দেখতে স্পাইসি, ওটা দেখতে স্পাইসি। স্পাইসি বাট রেস্টুরেন্টের নাম কি? রেস্টুরেন্টের নাম কি? রেস্টুরেন্টের নাম হচ্ছে নিজামে দরবার। কি? নিজাম, নিজামস দরবার। নিজামস দরবার, 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 দরবার। এই আবার দুটো জায়গায় স্যালাড আছে। তোমার স্যালাডের অসুবিধা নেই, স্যালাড কাটতে হবে না। না, এটা হচ্ছে, দেখো এটা কি, রায়তা। রায়তা। আমি যদি রায়তা খেতে পারতাম। আর এটা হচ্ছে এমনি গ্রেভি। গ্রেভি। আর এখানে আছে কি গো? খুলে দাও। ও, মনে হচ্ছে বিরিয়ানি, হায়দ্রাবাদি চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। দেখতে ভালো লাগে না? দেখ খোলো। এগুলো সাজিয়ে দিই। না, এটা সাজিয়ে তাহলে তুলে ফেললাম। এর করে তুলেছো? হ্যাঁ। ঠিক আছে, তা নাও। মাম্মা বাটার নানি তো দেখালে না। শানভীর ফেভারিট কি মাম্মা? এটা না পুরোটা দেবো না, হাফ হাফ করে দিই, কারণ পুরোটা বের করে দিলে না ও খেতে অনেকটা সময় লাগে, তো শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে বাটার নান। শানভীর ফেভারিট বাটার নান। কি মা, হাত সরা। ওয়েট করো, ঠান্ডা হোক। তো বাবাকে হাতটা তার আগে ইয়ে করে নি। আর তোমার হাতটা নিচ্ছি, দাঁড়াও আমি তোমাদের দিয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে না হলে। তুমি অল্প হাত দেবে, বিকজ আমার অনেক চাই। গ্রেভিটা দেখো। গুলাবিয়া, গুলাবিয়া। দেখি মা, হাত সরা। এটা খেতে একদম স্পাইসি না মামা, দেখতে শুধু পনির, এটা পনির দিয়েছি। দেখি তাকা। ভিডিওটা শেষ করে দিই। আমরা আজ খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কোথায়?
দ্বারা পাগল করবি না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ওটা তো আমি আগেরবারও বলে আমার দিয়েছিলাম। আপনাদের কাছে পৌঁছে যাবে। আগেরবার যখন ভিডিও করছিলাম